আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। লাস্ট ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি দেখছিলাম যে সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন কেমনে করে থ্রু এটাস ইমাজিন। সো আজকে ওইটারই একটা এক্সটেনশন দেখবো অ্যাকচুয়ালি। লাইক আমরা সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করলাম। সো আমাদের কাছে এখন একটা এলএলসি ম্যাপ আছে, যেটা আমরা কেমনে ক্রিয়েট করছি। আমরা এটাস ইমাজিনে সিগনেচার ভ্যালু নিছি, লাইক কাইন্ডা লাইক ট্রেনিং ডেটা সেট, অ্যান্ড ওইটার থ্রুতে আমরা একটা রেজাল্ট পাইছি। কিন্তু এখন এইটা আমাদের এই যে রেজাল্টটা আসলো, এটা অ্যাকচুয়ালি কতটা অ্যাকুরেট, মানে আমরা যে জায়গাটাকে ওয়াটার বডি দেখাচ্ছে ওটা কি আসলেই ওয়াটার বডি, বা যে জায়গাটাকে ভেজিটেশন দেখাচ্ছে ওইটা কি আসলেই ভেজিটেশন নাকি এটা অন্য কিছু। তো এটা কি আমাদের ভুল আসছে নাকি ঠিক আসছে, সো ওইটার একটা জাস্টিফিকেশন আমরা আজকে জানতে চাচ্ছি। সো ওই জাস্টিফিকেশনটা কেমনে করবো আমরা, সেটা আমরা একটা অ্যাকুরেসি অ্যাসেসমেন্টের থ্রুতে করবো, যে আমরা দেখাচ্ছি যে দেখবো যে আমাদের এটা আসলে কতটুকু অ্যাকুরেট আসছে আমাদের রেজাল্টটা। লাইক আমরা এমনিও কিন্তু এই ম্যাপটা দিকে লাইক তাকাইলে বুঝতে পারবো যে এটা কিন্তু মানে 100% এটা অ্যাকুরেট হয় নাই। এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে যে আমার এই যে হয়তো নদীটার মাঝখানে এই যে ভেজিটেশন ঢুকে গেছে, বা ব্যারেন ঢুকে গেছে, অথবা বিল্ট আপ ঢুকে গেছে, এরকম মনে হচ্ছে। বা কিন্তু যেটা আসলে হওয়ার কথা না, হওয়ার কথা কি পুরোটাই হয়তো নদীর হওয়ার কথা। সো এরকম অনেকগুলা ল্যাকিংস আর মিস্টেক্স আছে যেটা আমরা ক্রিয়েট করছি এটার মধ্যে। সো এখন আমরা জাস্ট দেখবো যে আমাদের এটা আসলে কতটা অ্যাকুরেট। ঠিক আছে, সো এইটার জন্য তাহলে আমাদের কি করতে হবে, মানে লাইক একটা কিছু যদি আমরা বলতে চাই যে হ্যাঁ এটা এতটুকু অ্যাকুরেট অথবা এতটুকু ভুল, সো ওইটা বলার জন্য তো তাহলে আমাদের অথেন্টিক কিছু একটা লাগে, যেটার রেসপেক্টে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ঠিক বা এটা ভুল। সো আমরা আমাদের অ্যাকচুয়ালি ওরকম একটা ভ্যালিডেশন দেওয়ার মতো একটা কিছু লাগবে। And this is the place where it comes, or where Google Earth Pro takes place. গুগল আর্থ প্রো একটা এরকম আরেকটা অ্যাপ, যেটাতে আমরা দেখতে পারি এরকম লাইক ইটস লাইক এ স্ট্রিট ম্যাপ অথবা গুগল আর্থ ম্যাপ, যেরকম সেরকমই। এখন এখানে আমরা কিছু অ্যানালাইসিসের কাজ করতে পারি। তো এখানে লাইক আমরা যদি জুম করি একটু বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কেন গুগল আর্থ প্রোর কথা আসতেছে। লাইক এটা একদম ডিটেইলড ইমেজ আমাদেরকে দেয়। ঠিক আছে, এখন যেটা আমরা হয়তো গুগল ম্যাপেও দেখতে পারি, এটা লাইক গুগল ম্যাপেরই একটা অ্যানালিটিক্যাল ভার্সন আর কি বলা যায়। সো এখানে আমরা অ্যাকচুয়ালি দেখতে পারতেছি যে এটা লাইক এখানে আমরা বিল্ডিংস দেখতেছি, ঠিক আছে, আর এই জায়গায় আমি দেখতেছি এটা গাছ, এই জায়গায় আমি বুঝতে পারতেছি কোনটা রোড। কিংবা আমরা যদি একটু অন্যদিকে তাকাই, লাইক এই যে এখানে আমরা লেজির একটা স্টেডিয়াম দেখতে পারতেছি। সো স্টেডিয়াম, একদম স্টেডিয়ামের মাঠ, পিচ, সো ইচ এন্ড এভরিথিং আমরা ডিটেলে বুঝতে পারতেছি। সো এইটা কেন দেখতেছি, এখান থেকে লাইক এখানে যদি আমি একটা কিছু মার্ক করি যে এইটা একটা মাঠ, অথবা এইটা আমার একটা বিল্ড আপ এরিয়া, এখানে কিন্তু ভুল হওয়ার কিছু নাই। এটা একদম অ্যাকুরেট। আমি এখানে যে বিল্ড আপ দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি বিল্ড আপ, ঠিক আছে। বা এখানে যদি আমি বলি এটা গাছ, তাহলে এটা অ্যাকচুয়ালি গাছ। সো আমার একদম অথেন্টিক ইনফরমেশনটা আছে। সো আমি দেন এটার সাথে কম্পেয়ার করে দেন আমি আমার এটা ইমাজিন থেকে আউটপুটটার সাথে বলতে পারবো যে হ্যাঁ এইটার এতটা অ্যাকুরেট। ঠিক আছে, তো আমি এখানের থেকে যদি আমি একটা তাহলে আউটপুট জেনারেট করার চেষ্টা করি, যে এখান থেকে আমি কিছু স্যাম্পল নিচ্ছি যে এইখানের এই পয়েন্টটা বিল্ড আপ বা এই পয়েন্টটা ভেজিটেশন, সো এই পয়েন্টগুলো আমি নিয়ে নিব। অ্যান্ড দেন আমি আমার এই ইমেজের যে এই জায়গার পয়েন্টগুলো আছে সেগুলাতে আমি এগুলো ফালাবো, দেখবো যে এখানে যদি এটাকে ওয়াটার বলে থাকে, আমার কি ওই গুগল আর্থ প্রোতেও কি এই সেম পয়েন্টটা ওয়াটার বলছে কিংবা কিংবা এখানে যদি এই পয়েন্টটা ভেজিটেশন হয়ে থাকে গুগল আর্থ প্রোতেও এই পয়েন্টটা ভেজিটেশন কিনা। সো যদি মিলে যায় তাহলে আমাদের এটা অ্যাকুরেট, আর যদি না মিলে তাহলে অ্যাকুরেট না। সো আমরা এরকম অনেকগুলো পয়েন্ট নিব, লাইক হয়তো 100টা পয়েন্ট নিতে পারি টোটাল। তো এর মধ্যে যতগুলো মিলবে আর যতগুলো মিলবে না ওইটার বেসিসে একটা পার্সেন্টেজ অফ অ্যাকুরেসি আমাদেরকে শো করবে। সো তাহলে আমরা শুরু করি। সো এখানে ফার্স্ট অফ অল আমি এই কাজটা করছি কিসের জন্য, ঢাকার জন্য করছি। ঠিক আছে, সো ঢাকার জন্য যেহেতু করছি, আমার এখানেও গুগল আর্ট প্রোতে আমি ওই ইমেজগুলো আমি ঢাকার জন্যই নিব, আমার ওই ভ্যালিডেশন পয়েন্ট গুলা। তো ঢাকার জন্য নিতে হলে আমি ঢাকা, এখন ঢাকার জন্য ঢাকা ডিস্ট্রিক্ট জন্য আমি কিভাবে নিব, এখানে আমি বুঝবো কেমনে। তো এটার জন্য একটা কাজ আমরা করতে পারি, লাইক ঢাকার শেপ ফাইলটা আমি এখানে আপলোড করে দিতে পারি। এখানে যদি আমি, আমার কাছে ঢাকার শেপ ফাইলগুলো আসছে।
এই যে এখানে দেখতেছি ঢাকা। So, একটা শেপ ফাইল কিন্তু এই যে এই 1 2 3 4 5 6, এই যে এই 6টা জিনিস নিয়ে কিন্তু আমার টোটাল শেপ ফাইলটা, এই 6টা ফাইল নিয়ে আছে আই গেস আমার এটা আপলোড হবে। যদি আমি এখন, হ্যাঁ, এই যে আমার এটা আপলোড হয়ে গেল। সো আমরা এইভাবে শেপ ফাইলটা এখানে আগে ইনপুট দিয়ে নেব। এখানে আমি জাস্ট এটা একটু ইয়ে করে দিই যাতে আমি জাস্ট আউটলাইনটা রাখি। স্টাইল এন্ড কালার, এখানে এরিয়া, এই যে ফিল্ড প্লাস আউটলাইন, এখানে শুধুমাত্র আউটলাইন দেখে। এই যে এখন আমি এই যে এখানে আমার আউটলাইনটা দেখতে পাচ্ছি। সো আমরা এই কাজটা করবো যে আমি ওখানে যেই সেগমেন্টটা নিয়ে কাজ করছি সেই সেগমেন্টের শেপ ফাইলটা এখানে আপলোড করে নিব। অ্যান্ড শেপ ফাইল কেমন আপলোড করতে হয়, ওই 6টা ফাইল, যে 6টা ফাইল নিয়ে শেপ ফাইলটা আমার আহ, গঠিত, ওই 6টা ফাইল আমি এখানে আপলোড করলেই শেপ ফাইলটা আপলোড হয়ে যাবে। সো দেন আমি এটা করলাম। সো আমার কাছে এখন আউটলাইনটা আছে। সো দেন এখন আমি কি করব? এখন আমার কাজ হচ্ছে ট্রেনিং স্যাম্পল নেওয়া, রাইট? এখন আমি লাইক, এখন এক্ষেত্রে আমি আর্ট, সরি, এক্ষেত্রে যেটা করা উচিত অ্যাকচুয়ালি, লাইক অনেক আমরা একটু অবভিয়াস জিনিসগুলো নিব, লাইক লাইক খুব ডিফারেন্ট না, যেমন আহ, হয়তো এইখানের মাঝে, এইখানে একটা রুরাল এরিয়ার মাঝখানে এখানে একটা বিল্ডিং আছে, তো এইটাকে আমি বিল্ড আপ ধরে এখানে না নিতে পারি। এটা অ্যাকচুয়ালি আমার কথা, আমি জানি এটা কোনো আইডিয়াল ওয়ে কিনা, এটা আমি এই আমার মানে অবজারভেশন থেকে পাওয়া আর কি জিনিসটা, এই জন্য বলতেছি। এটা হয়তো অ্যাকুরেসি বাড়াতে কাজে লাগতে পারে, এই জন্য বলতেছি। এনিওয়ে, সো এখানে একটা রুরাল এরিয়ার মাঝখানে একটা বিল্ডিং আছে, সেইটা আমি বিল্ড আপ হিসেবে কনসিডার না করা উচিত, কজ আমার সিগনেচার ভ্যালু থেকে ওইটা যেটা প্রেডিক্ট করছিল, এটা ইমাজিনে এখানে ও যেটা প্রেডিক্ট করছে, ও কিন্তু হয়তো এভাবে প্রেডিক্ট করতে পারে না এত ডিটেইলে। সো কিন্তু যদি এটা বলি যে আমার ঢাকার এই যে মেইন সিটি কর্পোরেশনের জোনটা, ঠিক আছে, এখানে যেমন মিরপুর, ধানমন্ডি এরিয়া, এইসব এরিয়াতে যে এগুলো যে বিল্ড আপ এরিয়া, এটা কিন্তু মানে ও অ্যাজিউম করতে পারছে, লাইক এই যে এই এরিয়াগুলো ও দেখাচ্ছে red, এগুলো কিন্তু বিল্ড আপ। সো এইটুক ও অ্যাজিউম করতে পারছে। সো আমি ওইটা চেষ্টা করব যে ওর অ্যাজাম্পশন যতটুক করার ক্যাপাবিলিটি, ওগুলোর মধ্যেই আমি চাবো যে সিলেক্ট করতে, ঠিক আছে? খুব অবভিয়াস মানে খুব বেশি ডিফারেন্ট জোনে বিল্ড আপ, অথবা খুব ডিফারেন্ট জোনে ওয়াটার বডি, ছোট ছোট ওয়াটার বডি, ওগুলো আমি আসলে এখানে ভ্যালিডেশন পয়েন্ট হিসাবে না নিলে আমার মনে হয় বেটার হয়। এনিওয়ে, সো ইটস আপ টু ইউ গাইস। আমি আমার অবজারভেশনটা শেয়ার করলাম। এনিওয়ে, সো এখান থেকে আমাদের এখন কাজ হচ্ছে অনেক বেশি ইয়ে নিতে পারে অনেকে, মানে 200 250 300 পয়েন্ট নিতে পারো, এটা অ্যাকর্ডিং টু এটা কত বড় জায়গা নিয়ে কাজ করতেছে ওইটার উপর ডিপেন্ড করে। তো এনিওয়ে, আমরা এখানে অ্যাকচুয়ালি শর্টকাটে জিনিসটা দেখবো। So আমি অ্যাকচুয়ালি এটা 25টা, মানে 25টা ফর ইচ ক্লাস ভ্যালিডেশন পয়েন্ট নিয়ে কাজ করতেছি। টোটাল 100টা পয়েন্ট, লাইক এখানে 4টা ক্লাস যদি হয়, ভেজিটেশন, বিল্ট আপ, ওয়াটার বডি অ্যান্ড ব্যারেল ল্যান্ড। সো এই প্রত্যেকটার জন্য 25টা করে টোটাল 100টা ভ্যালিডেশন পয়েন্ট নিচ্ছি, অ্যান্ড দেন ওইটা দিয়ে আমি ভ্যালিডেট করবো। সো লাইক এখানে কিভাবে আমি পয়েন্টগুলো নিব সেটা একটু আমরা দেখা ট্রাই করি। এখন আমি লাইক এখানে আমার ইয়ে হয়ে গেছে, ঢাকা সেই ফাইলের মধ্যেই এই পয়েন্টগুলা পড়বে। তো আমি জাস্ট এখন পয়েন্ট নেওয়া শুরু করি। লাইক এটাকে আমি এভাবে বলতে পারি যে বিল্ড আপ, বিল্ড আপকে আমি লাইক ধরলাম BU1 দিয়ে রাখলাম। তো এটা বিল্ড আপের মধ্যে আমি ফালাচ্ছি, এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি এভাবে, কিংবা এভাবে আরো নিতে পারি। BU2, BU2টা ধরলাম যে আমি যে এখানে অন্য কোথাও ফেললাম। এভাবে আমি খুঁজে খুঁজে আরো অনেক জায়গায় ফেলতে পারি, যেখানে আমার মনে হচ্ছে যে একটা ভালো বিল্ড আপ এরিয়া আছে, ওরকম জায়গায় ফেলবো। তো ধরলাম BU2, ঠিক আছে, এভাবে দুইটা নিলাম। দেন আমি চাইলে ধরলাম যে এবার আমি ওয়াটার বডি নেওয়া ট্রাই করি। লাইক আমি এগুলো চেঞ্জ করতে পারি, লাইক ওয়াটার বডির জন্য আমি হয়তো নীল রঙের একটা কিছু দিয়ে মার্ক করতে পারি। সো ইন দ্যাট কেস আমি হয়তো ওয়াটার বডির জন্য কি লিখতে পারি, W1 একটা। এটা এটা আমি জাস্ট দুইটা নিয়ে দেখাচ্ছি আপাতত জিনিসটা কিভাবে নিতে হয়। এখানে আমরা অনেকগুলা নিব অবভিয়াসলি। আচ্ছা ওয়েট, আমি এখানে
মার্ক করা হয় নাই। এনিওয়েজ এখানে W1, এই যেটা আমি এই যে পানির মধ্যে এনে ছেড়ে দিলাম, সেটা আমার ওয়াটার বডির একটা ভ্যালিডেশন পয়েন্ট হয়ে গেল। কিংবা আমার একটা V1 ভেজিটেশন পয়েন্ট নিতে পারি, লাইক সবুজ রং দিলাম। ভেজিটেশন পয়েন্ট কোথায় হতে পারে আমার? তার এইদিকে হইতে পারে আসলে, হয়তো আমি এরকম একটা জায়গায় রেখে দিতে পারি। লাইক হ্যাঁ, এটা একটা রুরাল এরিয়ার মধ্যে একটা গাছের উপর ভেজিটেশন, মানে এটা যে ভেজিটেশন এটাতে তো কোনো সন্দেহ নেই। সো এই জন্যই অ্যাকচুয়ালি এটার সাথে আমরা ভ্যালিডেট করতে পারবো। ঠিক আছে, সো ভেজিটেশন এভাবে আমরা সেম ভাবে আমরা আরো অনেকগুলা ভেজিটেশন, আরো অনেকগুলা ব্যারেন এভাবে আমরা নিতে পারি। এবং নিতে নিতে জিনিসটা কেমন হবে, জিনিসটা অ্যাকচুয়ালি আমি এটা এখন আপাতত পজ করি, অফ করে রাখি। এখন আমি যদি এইটা অন করি, ঠিক যেটা আমি অ্যাকচুয়ালি আগে দিয়ে রেডি করে রাখছিলাম, দিস ইজ দেয়ার ইজ দ্যাট। সো এটা আলটিমেটলি যেমন দেখাবে, এই যে এখানে ভেজিটেশনের এই যে V1 V2 V3 এভাবে করে 25টা, তারপর এভাবে ওয়াটারের 1 2 3 করে 25টা, বিল্ড আপ 25টা, তারপরে ব্যারেনও 25টা, এভাবে আমি টোটাল 100টা পয়েন্টস আছে এই যে আমার ঢাকার যে এরিয়ার শেপ ফাইলটা সেটার মধ্যে। ঠিক আছে, এভাবে আমরা তাহলে আমার আহ, এই কাজটাই আমার অনেক ইম্পর্টেন্ট এই টোটাল কাজের মধ্যে, যে আমার ইভেনচুয়ালি আমরা ভ্যালিডেশন পয়েন্ট গুলো নিতে পারতেছি কিনা ঠিক মতো। এটা আমরা ঠিকঠাক ভাবে যদি নিই, দেন এটার সাথে আমরা অ্যাকুরেসিটা অ্যাসেস করবো, যে আমার আমার যেটা বের হয়েছিল ওই সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন, সেটার সাথে সেটা অ্যাকচুয়ালি কতটা অ্যাকুরেট এটার সাথে আমরা মিলাই দেখবো। So এখন আমার কি করা উচিত, এইটাকে এখন আমার সেভ করতে হবে। সো এটা সেভ করার জন্য আমি এটা অ্যাকচুয়ালি আমরা এখানে সেভ প্লেসেস অ্যাজ দিয়ে রাখতে পারি, এখানে সেভ করে রাখতে পারি। বাট এইখানে আমরা যদি যদি সেভ প্লেসেস অ্যাজ দিই, দেন এখানে KMZ KML অপশন আছে, তো এখানে আমরা যদি KML দিই, KML হিসেবে আমরা এখানে সেভ করে রাখবো। দেন আমরা এই KML ফাইলটা আমি এই যে যেমন এইখানে আমি এটা আপাতত টার্ন অফ করে দিই, যে এখানে আমি আর্ট ম্যাপে আমার ওই ইমেজটা আমি জাস্ট ইম্পোর্ট করে নিছি, যেটা আমি এয়ারডাস ইমেজিন থেকে পাইছি। এখন এখানে আমি জাস্ট সার্চে গিয়ে এই যে KML2 লেয়ার যদি টাইপ করি, আমি আমি লাইক এটা আপাতত ধরলাম যে নাই, এটা নাই। সো KML2 লেয়ার জাস্ট কনভার্সন এটা করব আমি। দেন এখান থেকে আমার যে KML ফাইলটা, এটা আমি রাখছিলাম কোথায়, এটা ইমাজিন, এই যে হ্যাঁ এই KML ফাইলটা, এটা জাস্ট ওপেন করলাম। এখানে আউটপুট লোকেশন একটা দিব আমি, ধরলাম যে এখানে এইটাই আউটপুট লোকেশন। ওকে, সো এর একটা লেয়ার হিসেবে অ্যাড হয়ে যাচ্ছে এখানে। তো এখানে আমরা দেখতে পারতেছি এই পয়েন্টগুলা চলে আসছে। এখন এই পয়েন্টগুলোকে আমরা লাইক অ্যাট্রিবিউটেবিলিটি একটু দেখতে পারি, যে এখানে কি কি আছে। এখানে আমরা টোটাল বুঝতে পারতেছি, এখানে আমাদের টোটাল 100টা পয়েন্ট। অ্যান্ড দেন আমাদের পয়েন্টগুলোর নেম আছে, লাইক আমরা যে V1 V2 V3 এভাবে নিচ্ছি, বা W1 W2 এগুলা আছে। দেন আর একটু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে সিম্বল আইডি, যেখানে আমরা কোনটাকে অ্যাকচুয়ালি কি দিয়ে আইডেন্টিফাই করতেছি। লাইক এখানে আমরা 0 দিয়ে আইডেন্টিফাই করছি, মোস্ট প্রবাবলি গ্রিনারিস যেটা সেইটা। দেন 1 2 3 এভাবে 4টা ডিফারেন্ট নাম্বার দিয়ে আমরা 4টা ক্লাসকে আইডেন্টিফাই করছি। দেন এগুলা লাগবে না, আর এখানে আরো 2টা জিনিস লাগবে, যেটা হচ্ছে কোঅর্ডিনেট। আমরা এখানে এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি যে কাজটা কিভাবে করবো, এখানে আমাদের এরাস ইমেজিং যেভাবে কাজ করে, এখানে আমরা একটা টেক্সট ফাইল আপলোড করতে পারি।
লাইক আমাদের টেক্সট ফাইলটার মধ্যে আমাদের কোঅর্ডিনেটস গুলা থাকে, আর ওই কোঅর্ডিনেটস এর ওই পয়েন্টটা, মানে একটা কোঅর্ডিনেটের এক্স থাকে ওয়াই থাকে, তাই না? সো এক্স ওয়াই এর ওই পয়েন্টটা যেই ক্লাসকে ডিফাইন করতেছে সেই ক্লাসের জন্য একটা ভ্যালু অ্যাসাইন করা থাকবে ওই টেক্সট ফাইলটাতে। ওই ভ্যালুটা সাথে আমি এখানে আমার যেই সুপারভাইজড ইমেজ, যেটা আমি এডাস ইমেজ ক্রিয়েট করছি, সেখানের জন্য আমি ওই পয়েন্টের জন্য একটা ভ্যালু অ্যাসাইন করবো। সো ওই দুইটা পয়েন্ট, ওই দুইটা ভ্যালু মিলে কিনা আমি সেই জিনিসটা চেক করব। দেন ওইটা জাস্ট একটা অ্যাকুরেসি রিপোর্ট, জাস্ট একটা অপশন, ওইটাতে ক্লিক করলে আমার ওইখান থেকে একটা অ্যাকুরেসি চলে আসতেছে। ইটস লাইক এ পার্সেন্টেজ আর কি, যে যদি 100টা পয়েন্ট হয় এখানে কয়টা মিলছে, 100টার মধ্যে হয়তো দেখা গেল 50টা মিলছে, তাহলে 50% অ্যাকুরেসি। সো জাস্ট এটা এভাবেই হয় আর কি। দেন কাপ্পা কোফিসিয়েন্ট ওর আরো কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে, ওগুলাও হয়। এনিওয়ে, সো এখন আমরা এখানে যেটা করতে হবে, আমাদের দুইটা ফিল্ড খুলতে হবে। লাইক এখানে আমাদের কোঅর্ডিনেটস গুলা নাই, আমরা যেটা দেখতেছি আমাদের অ্যাট্রিবিউট উইলে, আমাদের কোঅর্ডিনেটস গুলা নিয়ে আসতে হবে। সো আমরা কোঅর্ডিনেটস গুলা নিয়ে আসার জন্য এখানে কি করব, লাইক অ্যাড ফিল্ড করতে পারি আমরা। লাইক ধরলাম যেটা এক্স, আরেকটা ফিল্ড খুলবো ওয়াই দিয়ে। ওকে, ওয়াই। এখন এক্স এ আমরা এই জিনিসটা আরেকটু যেটা মেক শিওর করতে হবে, এই জিনিসটা প্রজেক্টেড আছে কিনা। লাইক আমার এখানে দেখা যাচ্ছে যে মিটার্স চলে আসছে। সো যদি কারো মিটার্স না আসে, এটাকে একবার প্রজেক্টেড করে নিতে হবে, অথবা হ্যাঁ, প্রজেকশন করে নিলে মিটার চলে আসবে। দেন মানে আমরা এখানে যখন এটা বুঝতে পারবো যে কেন বলতেছি, যে ক্যালকুলেট জিওমেট্রি যখন দিব আমরা এখানে, দেন এখানে এটা চেঞ্জ হয় কিনা। যেমন এখানে যদি আমি এখন লাইক প্রজেকশনে দিতে পারতেছি, ইউটিএম জোনটা ইউজ করতে পারতেছি, এন্ড এখানে এক্স কোঅর্ডিনেট দিব, এখানে ইউটিএম জোনটা, এন্ড দেন এখানে মিটার। সো এক্স এটা মিটার। সো ইয়েস, there is that, and here's for y, calculate geometry similarly। এখানে আবার এটা y, and এটা UTM, and then এটা মিটার। সো আমাদের এই দুইটা হয়ে গেছে, দুইটা লেভেল। এখন আমাদের যেটা করতে হবে, এইটা পুরাটা আমরা চাইলে যদি কপি করে ফেলতে পারি, কপি করে দেন কপি করে দেন এখানে জাস্ট, হ্যাঁ, এই কপি হয়ে গেল। এন্ড দেন আমাদের যেটা করতে হবে, should open a Excel file। এখানে কপিটা একটু ঠিকভাবে করতে হবে। জাস্ট কপি, দেন এখানে জাস্ট আমরা এই যে এখানের যদি যে কোনো একটা রোর বাম পাশে এখানে রাইট ক্লিক করি, দেন এখানে আমরা এখানে যে কপি সিলেক্টেড এটা পাচ্ছি। এন্ড দেন এখন আমরা এটা এসে যদি জাস্ট এক্সেলে পেস্ট করি, দেন আমাদের পুরো সিলেক্টেড পোর্শনটা কপি হয়ে গেল। এখন এখানে আমাদের কি কি লাগবে, এখানে আমাদের ম্যাক্সিমাম জিনিসই লাগবে না, আমাদের লাগবে এক্স লাগবে, ওয়াই লাগবে অবভিয়াসলি, আর দেন সিম্বল আইডিটা লাগবে, এন্ড দেন আমরা নেমটা রাখতে পারি। লাইক এখানে মানে এক্স আর ওয়াই কেন লাগবে, কজ এটা ওইটাই তো আমাদের পয়েন্টটা ডিনোট করতেছে। আর সিম্বল আইডিটা লাগতেছে কজ আমাদের অ্যাকচুয়ালি এই জিনিসটা কি সেটা বোঝানোর জন্য, যে আমি এখানে 0 1 2 এখানে কোনটা দিয়ে কি বুঝাচ্ছি। এখানে আমরা একটু জিনিসগুলো চেঞ্জ করে নিব। এখানে জিরো সবগুলাকে আমি অ্যাকচুয়ালি লাইক 4 বানিয়ে দিতে পারি, কজ এই জিরোর এটা কেন নিচ্ছি, কজ পরে আমার এখানে জিরোটা আসলে ইনপুট নিতে পারবো না এরাসে, ওখানে অ্যাকচুয়ালি শুধুমাত্র পজিটিভ ইন্টিজার নিতে পারে। দ্যাটস ওয়াই এখানে এটা একটু চেঞ্জ করে নিতে হচ্ছে। সো 4 1 2 3, তাহলে আমার 4 হচ্ছে ভেজিটেশন। সো এটা আমার এইভাবে বুঝালাম আর কি।
সো তাহলে এখন আমি এই যে এইগুলা আমার লাগতেছে না, এই সবগুলো কলাম জাস্ট ডিলিট। আর এই দুইটা কলাম এটা এখানে চলে আসলো, আর এইটাও এখানে দিয়ে দিই। জাস্ট আমি এগুলো একটু রিয়েট করে নিলাম। এখন জাস্ট আমার ফার্স্টে আসছে পয়েন্ট গুলা, দেন আমার থার্ড যে কলামটা সেখানে আছে আমার সিম্বল আইডি, যেটা আমার বুঝাচ্ছে যে এটা আসলে কি। আর লাস্টলি আমার জাস্ট নেম গুলো আছে। সো এখন এখান থেকে আমরা আমাদের সেই টেক্সট ফাইলটা বানাবো, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ভ্যালিডেটটা করব। সো এখানে জাস্ট আমরা এটা সেভ অ্যাজ, এটা আমরা আমাদের ডিজার্ট জায়গায় সেভ করে নিব, বাট অ্যাজ টেক্সট ফাইল। এখানে আমরা চুজ করব টেক্সট। সো এখন যদি জাস্ট আমরা এখানে দেখি যে আমাদের টেক্সট ফাইলটা অ্যাকচুয়ালি কি আসছে, এটাই আমাদের সেই টেক্সট ফাইলটা। এখানে আমাদের জাস্ট কোঅর্ডিনেট গুলা এন্ড সিম্বল আইডি সেটা কি এন্ড নেম এটা আমাদের আছে। সো এইটা দিয়ে এখন আমরা অ্যাকচুয়ালি ভ্যালিডেশনটা করব। সো এখন আমরা তাহলে চলে যাই আমাদের এটাস ইমাজিনে। এখন এখানে আমাদের যে একটা কাজ, যে আচ্ছা ফার্স্ট অফ অল আমাদের আহ ইয়ে লাগবে, আমাদের যে সিগনেচার ফাইলটা আমাদের ওপেন করতে হবে। কারণ লাইক আমরা যদি আগে এটার সিগনেচার ফাইলটা সেভ করে থাকি তাহলে আমরা এটা পাবো, আর যদি না করে থাকি তাহলে আমাদের পুরো কাজটা আবার করতে হবে। সো সিগনেচার এডিটরে আমরা যাব, আমাদের যে সিগনেচার ফাইলটা আছে সেটা আমরা এখন খুলতে হবে। এখানে লাইক সিগনেচার 4 এটা আমি নিচ্ছি এখানে। এখানে আমি দেখতে পারতেছি যে আমার এখানে এই যে ভ্যালু যে কলামটা আছে, এখানে ভ্যালু, এখানে কি আছে 4। লাইক আমি যদি এটা একটু বড় করি, লাইক কি ভেজিটেশনের জন্য আছে কি 4, ওয়াটার বডির জন্য 1, বিল্ড আপের জন্য 2, ব্যারনের জন্য আছে 3। এই যে এই ভ্যালুগুলা দেখতে কি চেনা চেনা লাগতেছে, রাইট? কজ আমি সেম ভ্যালুগুলা আমি এই যে এখানেও নিচ্ছি। আমার এক্সেলও আমি যেটা বানাইছি সেখানে কি আমার ভেজিটেশনের জন্য আমি নিছি 4, এন্ড বাকিগুলো আমার সেম ভাবে 1 2 3 ওভাবে নিছি। সো এখন এই জিনিসটা এখানে মিললো কেমনে, কজ আমি এটা করছি একবার, সো আমি মিলাইছি। বাট এখানে ভ্যালুগুলো এভাবে থাকবে না, এভাবে এগুলো ভ্যালু একটা অন্যরকম ভ্যালু হবে। সো আমাদের এই ভ্যালুগুলো একটু এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এখানে হয়তো সিগনেচার ফাইল, যদি এখানে অনেকগুলো আমরা সিগনেচার নিয়ে থাকি ওগুলো জাস্ট আমরা ডিলিট করে দিতে পারি। জাস্ট এখানে অ্যাকচুয়াল যেই 4টা ক্লাস আমরা ওই 4টা ক্লাস রাখতে পারি, অ্যান্ড দেন এই ভেজিটেশনের জন্য অ্যাকচুয়াল ভ্যালু যেটা আমরা সেটা নিয়ে নিতে পারি। মানে আমাদের দুইটা জিনিস সিঙ্ক হইতে হবে, এটাই হচ্ছে কথা, যে আমাদের ওই টেক্সট ফরম্যাটে আমি ভেজিটেশনের জন্য বা ওয়াটার বডি প্রতিটা ক্লাসের জন্য যে ভ্যালু নিচ্ছি এখানেও আমরা সেম ভ্যালুটা যাতে নিই। সো আমার এখানে সেম ভ্যালুটা নেওয়া আছে, ঠিক আছে? সো যদি নেওয়া থাকে দেন এখন আমরা যেটা করতে পারি, এখন আমরা এই যে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট এখানে যাইতে পারি। অ্যাকুরেসি অ্যাসেসমেন্টে আমি এখানে কি করব, আমার এখানে ফাইলটা ওপেন করতে হবে, যেটা আমার অ্যাকচুয়ালি, যেটা আমার ফাইল। যেমন ওখানে এখন ওখানে ওই 4টা ক্লাস যেটা আমি ভ্যালু ইয়ে করছিলাম, বাই দ্য ওইটা ওইটা একটু দেখানো দরকার অ্যাকচুয়ালি। এখানে যে আমি 4টা ক্লাসের হিসেবে ভ্যালুটা দেখাইছি, দেন কিন্তু আমাকে সিগনেচার 4, হ্যাঁ। ওকে, সো এইটা যে রিভ্যালুয়েশন করার পরে, লাইক আমি যে ভ্যালুগুলো যে এডিট করছি এটা করার পরে কিন্তু আমরা এখানে একবার সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন আবার করে নিতে হবে।
এখানে কিন্তু আবার নতুন একটা ফাইল রেডি হবে তাহলে। মানে ওই এখন যদি আগে যেটা হয়েছে সেটা তো ওই ভ্যালুগুলো ছিল, তখন তো আমার ডিফারেন্ট ভ্যালু ছিল। বাট এখন আমি এটা ভ্যালুগুলো ঠিকঠাক ভাবে অ্যাসাইন করার পরে ওইটার সাথে মিলাই মিলাই আমার যে ভ্যালিডেশন পয়েন্ট ওগুলোর সাথে মিলাই মিলাই যখন এগুলা রিভ্যালু করছি, তখন আমি আবার একটা ইমেজ আমরা এটা দিয়ে জেনারেট করবো। সো ওইটা জেনারেট করার পরে দেন এখন আমরা যেটা করবো, এখন আমরা ফাইনালি যে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট শুরু করতেছি, মানে আমাদের আসল কাজটা করতেছি। তো এইটার জন্য এখন আমরা আহ, নতুন যে এটা পাইছি, আমাদের এখন যেটা আমাদের বের হয়েছে, আমাদের এই ভ্যালুগুলা ঠিকঠাক করার পরে যেটা আমরা পাইছি যে ইমেজটা, সেটা আমরা আনবো। এন্ড দেন এখানে আমরা এডিটে যাব। এডিট থেকে আমাদের ইম্পোর্ট ইউজার ডিফাইন পয়েন্ট। ইউজার ডিফাইন পয়েন্ট কি, মানে আমি তো ডিফাইন করা কিছু পয়েন্ট নিছি, সেটা কোথায় আছে আমার? তো সেটা আছে আমার, ধরলাম যে এইখানে, এই যে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট টেক্সট। ওকে, এখানে আমরা প্রিভিউটা দেখতে পারতেছি যে এখানে কি কি আছে না আছে, সিম্বল আইডি অ্যান্ড অল দ্যাট। এখানে সিম্বল আইডি গুলো কিসে আছে? 3 নাম্বার ফিল্ডে আছে, ঠিক আছে। সো এইটা ওকে, আমরা দিয়ে দিলাম। দেন এখন আমার এখানে এই যে ক্লাস, এখন ক্লাসটার জন্য আমাদের এডিটিকে এখানে শো ক্লাস ভ্যালুস, এই যে এটা দিলে এখন আমি যে ক্লাস ভ্যালুগুলো পাইলাম, এগুলা হচ্ছে আমার যেই বের করা সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন সেগুলার ক্লাস। আর এখানে অ্যাকচুয়ালি আমি রেফারেন্সটা অ্যাকচুয়ালি করে রাখছিলাম। এটা অ্যাকচুয়ালি যদি আমি দেখাই, যেখানে রেফারেন্সে গিয়ে আমার যেটা করতে হবে, জাস্ট এখানে ইম্পোর্ট এন্ড দেন আমার যে টেক্সট ফাইলটা আছে সেইটা আমি জাস্ট এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে জাস্ট এখানে একটা জিনিস আছে যেখানে কলাম কি রেফারেন্স, এটা আর এখানে ফিল্ডটা। এখন আমার দেখতে হবে যে এখানে আমি অ্যাকচুয়ালি কোন ফিল্ডে আমার ওই ভ্যালুগুলা সিম্বল আইডি গুলো রাখছিলাম। যে এখানে আমার এই যেখান থেকে থার্ড থার্ড ফিল্ডে আমার সিম্বল আইডি, মানে এগুলা দিয়েই তো আমি অ্যাসেসমেন্টটা করব। সো এখানে আমার ফিল্ডটা 3 চুজ করতে হবে। এখানে যদি আমি অন্যটা রাখি তাহলে অন্যটা চুজ করতে হবে। সো এখানে জাস্ট আমি এটা 3 করে দিতে হবে, অ্যান্ড দেয়ার ইজ দ্যাট। সো দেন আমার এখানে রেফারেন্স লিস্টটা চলে আসছে। এখন আমি এখানে লাইক দেখতে পারতেছি কিন্তু যে এখানে অনেকগুলাই মিলছে, লাইক এটা আহ, এটা 4 কিংবা এটা 4, এখানে অনেকগুলাই মিলে গেছে। কিন্তু এই যে এটা আবার 1 2 আসছে আমার এখানে, কিন্তু এটা আসলে 4। So এমন অনেক কিছু, এই যে ভেজিটেশনের মধ্যে মানে অনেক বিল্ড আপ বা ওয়াটার বডি ঢুকে গেছে। তো বোঝা যাচ্ছে অনেক কিছু মিলছে, অনেক কিছু মিলে নাই। তো আচ্ছা, এখন যাই হোক, এইটা এখন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে টাইম, রিপোর্টিং টাইম। আমরা আমাদের ক্লাস পেয়ে গেছি এন্ড যেটার সাথে আমরা কম্পেয়ার করবো সেই রেফারেন্সটা আমাদের কাছে আছে। তো এখন জাস্ট আমরা রিপোর্টে গিয়ে অ্যাকুরেসি রিপোর্ট, এই যে অ্যাকুরেসি রিপোর্টে ক্লিক করলে আমাদের একটা রিপোর্ট চলে আসতেছে ওভারঅল। তো এই রিপোর্টটাই হচ্ছে আমাদের, যেটা আমরা অ্যাকচুয়ালি মানে দিস ইজ হোয়াট উই ওয়ার সার্চিং ফর দ্য লাস্ট হাফ অ্যান আওয়ার। সো এই যে 67.33% ক্লাসিফিকেশন অ্যাকুরেসি আসছে। আর এই যে কাপ্পা স্ট্যাটিস্টিক্স 0.56771, ব্লা ব্লা ব্লা, দ্যাটস ইট। সো এটাই ছিল আমাদের অ্যাকচুয়ালি আজকে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট অফ সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন থ্রু গুগল আর্থ প্রো অ্যান্ড এডাস ইমাজিন। সো আমরা এখন চাইলে আমাদের রেসপেক্টেড টিচার অথবা যেখানে সাবমিট করতে হবে, আমরা চাইলে অ্যাকুরেসি রিপোর্টটা সাবমিট করতে পারি। আমাদের যেই সুপারভাইজড ইমেজটা নিয়ে কাজ করছি সেই সুপারভাইজড ইমেজটা সাবমিট করতে পারি। অ্যান্ড অলসো আমরা যে টেক্সট ফাইলটা রেডি করছি যে আমাদের অ্যাকুরেসি অ্যাসেস করার জন্য গুগল আর্থ প্রো থেকে যে টেক্সট ফাইলটা ফাইনালি বানাইছি সেটাও চাইলে সাবমিট করতে পারি। সো দ্যাটস টোটালি আপ টু আস। I hope this one really helped you guys a lot, and this one will help me too in future because I'll always forget these stuff. So আশা করি সবাই ভালো থাকবেন। ততদিন পর্যন্ত টাটা বাই।